হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আইস লাইফস্টাইল ব্লগে নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, এখন বাজে সকাল 8:30, এই পৌনে 9, আমি এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। চাটা খাওয়া হয়ে গেছিলো, এমনি বসেছিলাম। তো তারপর এখন সবজি কাটতে চলে এসেছি, আলু কাটছি। আলু ভাজা হবে আর পোস্ত হবে, বিউলির ডাল হবে। এই হয়েছে আজকে রান্না। আজকে সেরকম কিছু রান্না হয়নি, আজকে তো শনিবার। তো শনিবারে তো নিরামিষ খাই আমরা। এই রান্না হচ্ছে এখন। তো যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। তো দেখো, এখন আমি আলু ভাজা করব, তার জন্য কড়াতে তেল দিয়েছি, আলুটা ভাজা করে নিই। এদিকে ডাল সিদ্ধ হচ্ছে, বিউলির ডাল, আর এদিকে হবে আলু ভাজা। তো দেখতে থাকো, আমি রান্না করে নিই। আজকে আমাদের রান্না হয়েছে বিউলি ডাল, আলু পোস্ত আর আলু ভাজা। তো রান্না আর কি শেয়ার করবো, একটুখানি ভিডিও করে রেখে দিয়েছি। আর এই তো দেখো, বিকেলবেলা দই বড়া বানাবো বলে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আর রান্নাঘরটা পরিষ্কার করেই আমি রান্না বসিয়েছি। আর কটা বাসন মেজেছিলাম, মানে ওখানে, ওই জন্য রেখে দিয়েছি। দেখো, চলে এলাম অনেকক্ষণ পরে। ওপরে বিছানা টিছানা দিয়ে গুছিয়ে নিয়েছি, বেড কভারটা চেঞ্জ করেছি। এগুলো আজকে শেয়ার করিনি, আর রোজই কী আর শেয়ার করবে। তো বেড কভারটা চেঞ্জ করেছি, খদ্দরগুলোও ঝাড় দিয়ে মুছে নিয়েছি। এই তো সব দেখো পরিষ্কার করা। এখন চলে এলাম অনেকক্ষণ পরে। রান্না হয়েছিল, ভাতটা পরে করেছিলাম, তরকারিগুলো করে ওপরের ঘরদোর পরিষ্কার করতে চলে এসেছিলাম। তো অনেকক্ষণ পরে এসে ভাতটা রান্না করেছি। তো কাকিমা এসছে, কাকিমা মায়ের সঙ্গে গল্প করছে, আমিও একটা করে কথা বলছিলাম কাকিমার সঙ্গে। তো যাই হোক, এখানে আমি বাসনগুলো মেজে নিচ্ছি, গ্যাস পরিষ্কার করে নিচ্ছি। ভাত হয়েছিল তারপরে। আর এখন আমার বর ঘরেই ছিল, আজকে অফিস যায়নি, ঘর থেকেই মানে কাজ করে নিয়েছে আর কি ফোনেতে। যাই হোক, এখানে চা খাচ্ছিল, এসেছিল, আমার সঙ্গে কথা বলছিল, তারপরে চলে গেল। তো আমি আমার কাজ করছি। তো দেখো, এখন দুপুরবেলা চলে এলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি শোবো একটু। তো দরজা জানলাগুলো বন্ধ করে দিয়ে এসিটা চালিয়ে নিয়ে শুয়ে পড়বো। তো কেউ নেই, আমার বর নিচেই আছে, মায়ের ঘরে শুয়েছে, বসে আছে। ছেলেটা তো খেলতে চলে গেছে। তো আমি আমার মতন একটুখানি রেস্ট নেব। তো প্রচণ্ড গরম লাগছিলো, ওই জন্য, নাহলে আমি সচরাচর খুব একটা এসি চালাই না দুপুরের দিকে। তো চালালাম, চালিয়ে একটু শুয়ে পড়লাম। তো দেখো, চলে এলাম অনেকক্ষণ পরে, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমি এই যে দই বড়াটা বানাবো বলে ডালটা আমার শাশুড়ি কিন্তু মিক্সিতে বেটে দিয়েছিল, আমি বাটতে বলিনি, নিজেই বেটে নিয়েছে। বেটে দিয়ে বাইরে গিয়ে বসেছিল আর কি। তো যাই হোক, এখন আমি আমার কাজ করে নিচ্ছি।
দই ডাল বাটাটাকে ফেটিয়ে নিচ্ছি। দই টইগুলো দোকান থেকে কিনে নিয়ে এসে ডালটাকে ফেটিয়ে নিয়ে দই বড়াটা বানাবো। তারপরে তো আমার বড়ো মা, আজকে শনিবার, বড়ো মাকে মালা দেবো, তো জামা কাপড় ছেড়ে পরে পুজো দেবো। আগে দই বড়াটা করে নিয়ে ভিজিয়ে দিয়ে চলে যাবো। আমার ছেলে এই সবগুলো খেতে খুব ভালোবাসে, যার জন্য আমি একটু বানিয়ে দিই। কিনে পাওয়া যায়, একটু দূরের দিকে যেতে হয়, যার জন্য আমি ভাবলাম যে আমি একটু বাড়িতে বানিয়ে দিই। ডালগুলো পড়েও ছিল অনেক দিন ধরে, নষ্ট হয়ে যাবে অনেক দিন ধরে পড়ে থাকলে। আমাদের এমনি বিউলি ডালটা কমই খাওয়া হয়, তো নষ্ট হয়ে যাবে বলে আমি বললাম যে মাকে বললাম ডালগুলো তাহলে ভিজিয়ে বিকেলে দই বড়া হোক রস বড়াই হোক করবো। মা বললো ঠিক আছে। তো যাই হোক, আজকে দই বড়াই করলাম ওই জন্য। খেতে সবাই ভালোবাসে দই বড়া, তবে আমার ছেলে একটু বেশি ভালোবাসে খেতে। যাই হোক, আবার সন্ধেবেলা মা এলো, বাপি এলো, মা বাপিকে দিলাম। এই তো এখন এগুলো দই বড়াগুলোকে সাজিয়ে নেব। তেঁতুলের কাঠ, দই, ঝুড়ি ভাজা এসব দিয়ে, ভাজা মশলা এসব দিয়ে সাজিয়ে নেব, যেমন হয় আর কি। তো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে কাল আর একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।